গুড আফটারনুন বন্ধুরা, বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত। এখন সম্পূর্ণভাবে চলছে কাঁচা আমের সিজন। এই কাঁচা আমের সিজনে কাঁচা আম দিয়ে আমরা বিভিন্ন রকম পদ প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি। তাই আজকে আমি বানিয়ে নিয়েছি কাঁচা আমের রসগোল্লা। বাঙালির অতি প্রিয় মিষ্টি হচ্ছে রসগোল্লা। সেই রসগোল্লা যদি আবার হয় কাঁচা আমের, তাহলে কেমন হয়? চলুন কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে অতীব সহজ পদ্ধতিতে এই নরম তুলতুলে রসগোল্লা কীভাবে বানিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। এটা ভীষণই সহজভাবেই বানিয়েছি আমি। চলুন দেখে নিই। এখানে দুটো কাঁচা আম আমি নিয়েছি। কাঁচা আমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে সুন্দরভাবে গ্রেড করে নেব। প্রায় অর্ধেকটা আম আমি এখানে গ্রেড করে নিয়েছি। দেখুন, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে এটাকে আমি একটা ছাকনার মধ্যে তুলে নেব। ছাকনার মধ্যে তুলে এটা থেকে কাঁচা আমের রস আমি বের করে নেব। বেশ খানিকটা কাঁচা আমের রস আমি বের করে নিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে, তাতে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। এই 1 লিটার পরিমাণ দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন, দুধটা ফুটে এসছে। ঠিক এরকম অবস্থাতেই একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ওই যে রেডি করে রেখেছি আমের রস, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু পাতিলেবুর রস। একটি পাতিলেবুর রস এবং আমের রসটাকে একসাথে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার দুধটাকে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে ছানা। দেখুন, ছানা অনেকটাই হয়ে এসছে। এবার একটুটা ফুটে গেলে একেবারে রেডি হয়ে যাবে ছানা। দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা ছানা। এবার ফুটে এলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ছানাটাকে আমি একটি ছাঁকনির মধ্যে তুলে নেব। ছাঁকনির মধ্যে তুলে নিতে হবে যাতে ছানা থেকে সমস্ত জল বেরিয়ে যায়। দেখুন, সমস্ত ছানা আমি তুলে নিয়েছি ছাঁকনির মধ্যে। তারপর এটা একটু জল দিয়ে ধুয়ে নেব। যদি এর মধ্যে কোনো টক ভাব থাকে তাহলে সেটা চলে যাবে। আর এই আমের রস দিয়ে ছানা কাটানোর জন্য এর মধ্যে একটা সুন্দর আমের গন্ধ থাকবে, যা এই রসগোল্লাটাকে একটা সুন্দর ফ্লেভার এনে দেবে, যা খেতে এবং গন্ধে দুটোই ভীষণ সুন্দর হবে। এই ছানাটাকে খুব সুন্দরভাবে জল ঝরিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে একটুও জল থাকে। জল থাকলে মিষ্টি অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম শুকনো করে ঝরিয়ে নিয়ে এটাকে হাতের তালুর সাহায্যে ভালোভাবে এটাকে একদম মসৃণ করে নিতে হবে। এই মসৃণ করার কাজটা বেশ কিছুক্ষণ সময় ধরে করলে ভালো হয়। দেখুন, বেশ কিছুটা সময় ধরে আমি এটাকে দোলে দোলে মসৃণ করে নিয়েছি, একদম নরম এবং মসৃণ। বেশ কিছুটা দললে ছানাটা এরকমই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ সুজি এবং 1 চামচ ময়দা। এবং সুজি ও ময়দাটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে এই ছানাটা বাইন্ডিং হয় খুব ভালো, মানে রসগোল্লাটা ভেঙে যাওয়ার একটুও সম্ভাবনা থাকে না। তাই এই ছানা এবং সুজিটা আমি এখানে ব্যবহার করে নিয়েছি। এবার ছানা ও সুজিটা দিয়েও বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি। দেখুন, এই ছানাটা একদম রেডি হয়ে গেছে। ছানার মধ্যে হাত দিলেও ছানাটা হাতে লেগে যাচ্ছে না। এরকম অবস্থায় যখন আসবে তখন জানবেন ছানাটা একদম রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখে ছোট মনে হলেও এগুলো রসে পড়লে বেশ খানিকটা ফুলে উঠবে। এবার এগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে। একই রকম সমান মাপে কেটে নিলেই দেখতে বেশ ভালো লাগবে। সমান মাপে কেটে নিয়ে সমস্তগুলোকে আমি গোল গোল করে নিয়েছি। দোকানের কেনা রসগোল্লা তো আমরা প্রায় খেয়ে থাকি, কিন্তু বাড়িতে বানিয়ে দেখলে মন্দ হয় না। অবশ্যই সহজভাবে বাড়িতে বানিয়েও আপনারা দেখতে পারেন। এখানে বড় কাপের 1 কাপ চিনি নিয়েছি, আর তার সাথে ওই কাপেরই 2 কাপ মতন জল নিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। দেখুন, এটা যখন ফুটে এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা স্লাইস করা কিছু আম। রসের মধ্যে আম দিতে হবে, আর তার সাথে দিয়ে দিতে হবে গ্রিন ফুড কালার। এটা আমরা ব্যবহার নাও করতে পারেন, এখানে যাতে দেখতে একটু সুন্দর লাগে সেই জন্যে আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি। এতে মিষ্টিগুলো দেখতেও ভীষণ সুন্দর হয়। কাঁচা আমের রসগোল্লা তো, তাই এই সবুজ রঙটা বেশ ভালো লাগে। এবার এটাকে 10 মিনিট ফুটিয়ে নিয়ে আমটা যখন একটু
সিদ্ধ হয়ে আসবে তখন এই রস থেকে আমটা তুলে দিতে হবে। রস থেকে আমটা তুলে দিয়েছি, রসের মধ্যে হালকা আমের ফ্লেভার চলে এসছে। এরপর এর মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দেব। যখন রসটা একদম টকবক করে ফুটবে সেরকম অবস্থাতেই রসগোল্লাগুলো দিতে হবে, তাছাড়া রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে। এবার দেওয়ার কিছুক্ষণ পর হাতা দিয়ে রসটাকে একটু এভাবে নাড়িয়ে নিতে হবে। দেখুন এভাবে নাড়িয়ে নিলে রসগোল্লাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবেন। দেখুন রসগোল্লাগুলো বেশ খানিকটা ফুলে উঠেছে। এরপর রসটাকে আবারও একটু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে সম্পূর্ণভাবে ফুলে ওঠার জন্য। দেখুন রসগোল্লাগুলো আস্তে আস্তে হতে হতে সম্পূর্ণভাবে ফুলে উঠবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে এই রসগোল্লাটা বানানোর চেষ্টা করবেন, তবে এই রসগোল্লাগুলো সুন্দরভাবে ফুলবে এবং নরম এবং স্পঞ্জি হবে। দেখুন রসগোল্লাটা অনেকটা ফুলে গেছে এবং রসটাও একটু ঘন হয়ে এসছে। এরকম নরম স্পঞ্জি রসগোল্লা বা অন্যান্য রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন রসগোল্লার রসটাও ঘন হয়ে এসছে এবং রসগোল্লাগুলো বেশ বড় বড় হয়ে ফুলেও গেছে। এমতো অবস্থায় গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভীষণই নরম হবে। রসগোল্লা একটা লোভনীয় মিষ্টি, এটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। দেখুন কতটা নরম হয়েছে, যখন আমি কাটলাম তখনই বুঝতে পেরেছেন নিশ্চয়ই এটা বেশ নরম তুলতুলে হয়েছে। দেখুন। নমস্কার বন্ধুরা, বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল।